বেলা যে শেষ, চলে যেতে হবে সেই নিত্যের দেশে, যে দেশ হতে মায়ার দেশে এসেছি, সেই দেশে ফিরে যেতে হবে গো। আর ঘুমায় থেকো না, আর ঘুমায় কোনো লাভ নেই। মাগো, প্রত্যেকের জীবনে শিশুকাল আগত ছিল, কিন্তু মা এই শিশুকালও কিন্তু ভগবানের সেবা পূজা আমরা ভালো করে বুঝি না। তাহলে আমাদের সঠিক সময় কোনটি, যে সময় আমরা ভগবানকে ডাকতে পারবো? বললেন সঠিক সময়, বললেন যে শিশুকাল নয়। আমাদের ভগবানকে ডাকার সঠিক বয়স কোনটি মা? শিশুকাল, যৌবনকাল না বৃদ্ধকাল? আর দেখো, যখন আমাদের শিশুকাল হয় তখন তো এই যে শিশুরা বসে আছে তারা শুনছে কিন্তু বুঝবে না। ভগবানকে সেবা দিতে বলবো, নিজের মতো করে দিয়ে আসবে, কিন্তু নিজের টুকুই বুঝবে, কিন্তু আর কিছুই বুঝবে না। ভগবানকে সেবা কি করে দিতে হবে কি না, কিছুই না। তাহলে এই শিশুকাল কিন্তু নয়। বললেন যৌবনকাল না বৃদ্ধকাল, এর মধ্যে কোনটা? যৌবনকাল। কেন? কারণ এই যে বৃদ্ধকালে যে আমরা বৃদ্ধ হয়ে যাই মা, নিজেই তো ভালো করে চলতে পারি না বাবা, হাঁটুতে ব্যথা, কানে শুনতে পাই না, কথা বলতে পারি না, হাত কাঁপে, কি করে ভগবানের সেবা দেব, কি করে তার চরণ সেবা করব? এই দেহটা তো দিয়েছে কৃষ্ণ ভজিবার দেহ। শাস্ত্রে বললেন কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনো, তবে মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। প্রভু, এসেছিলাম তোমার নাম করব বলে, তবে ভাবে এসে শুধু আমারই করে গেলাম, তোমার নাম আর করা হলো না। আমার মাতা, আমার পিতা, আমার বাড়ি সব আমার, কিন্তু নিজেকে প্রশ্নই করিনি মা, জগতে সবই আমার, কিন্তু আমি কার? কে আমি? কে আমার পরিচয়? কোথা থেকে এসেছি, কোথায় যাব, কিছুই আমাদের মনে নেই। কি গো মা, এই দেহটা কি আমি? না হয় এই দেহে একটা নাম দিয়েছি, সেই নামটা আমি? নাকি দেহের মধ্যে যে প্রাণটা আছে সেটা আমি? এর মধ্যে কোনোটাই আমি নই। এই দেহটা যদি আমি হতাম বা প্রাণটা আমি হতাম, তাহলে এই দেহের চাইতে ভালো আমি কাউকে বাসি না। তাহলে এই দেহকে যত্ন করে ধরে রাখতাম, কোনোদিন নিজের থেকে আমি আলাদা হতে দিতাম না। কিন্তু দেখুন, এই দেহ যদি এক্ষুনি মনে করে যে আমাকে এখানে ফেলে রেখে আমার এই আত্মাটা আমাকে ছেড়ে চলে যাবে, এক্ষুনি চলে যেতে পারে। আপনাদের সম্মুখে দাঁড়িয়ে কীর্তন করছি, হঠাৎ এখানেই আমি মারা যেতে পারি। তাহলে এই দেহটা আমার কি করে হলো, না আত্মাটা কি করে হলো? কেউ আমার নয়, আমি কারো নই, শুধু একজন আর। দয়াময়, তুমি আমার, আমি শুধু তোমার। এ জগতে তুমি ছাড়া আমার আপন বলতে কেউ নেই। দয়াময়, ভুল যদি করে থাকি ক্ষমা করে দিও, কিন্তু তোমার চরণ ছাড়া আমায় করো না। তোমার চরণ ছাড়া এই জগতে যে আমি আর কাউকে দেখি না, কাউকে জানি না, শুধু তোমার চরণ বিনে আমায় তুমি করো না দয়াময়। তাহলে সেই কালটা হলো মা যৌবন কাল, যে কালে আমার সকল ইন্দ্রিয় সতেজ থাকবে, আমি সঠিকভাবে নয়নে দেখতে পাবো, এই হাত দিয়ে সম্পূর্ণভাবে তোমার সেবা পূজা করতে পারবো। কিন্তু এই যৌবন কালটা শুধু আমার করেই চলে যায়। মনে করি বৃদ্ধকাল আসলে তাকে ডাকবো কি? বৃদ্ধকালে কি সবাই আজকাল যেতে পারছি মা? কেউ জানি যে আমি বৃদ্ধকাল 60, 70, 80 বছর অবধি বাঁচবো? কেউ জানি না, কেউ জানি না। এখন চলে যাওয়ার কোনো বয়স নেই, কোনো সীমা নেই, কারণ নিজ কর্মগুণে মা। কথায় বলে না, জন্ম হোক যথা তথা কর্ম করো ভালো, কিন্তু সেই কর্মই তো আমরা চোখে দেখেও ভুল করি। চোখে দেখতে পাচ্ছি এটা ভুল, কিন্তু নিজে বাঁচি তারপরে দেখা যাবে। এইভাবে ভুল আর ভুলই করে চলেছি মা। তাহলে ভগবানকে কি করে পাবো? তাই আজ মহাজন বলে দিলেন,
যে ভগবান শুধু এখানে গোচরণ করতে আসেনি, জগৎকে শিক্ষা দিতে এসেছে। যে তোমার জীবনের প্রভাতকাল এসেছিল, চলে গেছে, এসেছিল মধ্যাহ্নকাল, তাও চলে গেছে, এখন সন্ধ্যাকাল আগত মানে বৃদ্ধকাল, কখন যে সেটা রাত্রিতে পরিণত হবে কেউ জানি না। তাহলে আর যে বেলা নেই, এইবারে কি করতে হবে? এবারে আমাদের মাথার মায়ার বালিশ সরিয়ে দিতে হবে, এই ঘর ছেড়ে যেতে হবে, সেই নিত্যের দেশে যে দেশ হতে এদেশে এসেছি। তাই শ্রীদাম সখা আজ বলছে, দেখ ভাই, আমরা তো সেই প্রভাতে এসেছি ভাই, তাহলে এইবারে পাল জড়ো কর। ভাইয়া বলি, ও ভাইয়া, এবারে পাল জড়ো করো, আমাদের ঘরে যেতে হবে। কোন পাল মা? ভগবান বলছে গরুর পাল, আর আমাদের এই দেহের পাল। এই দেহের যত পাল আছে সব একত্রিত করো, জড়ো করো। এই পাল জড়ো না করলে ভগবানের চরণে যাওয়া যাবে না। হ্যাঁ, তাই কি বলছে মা মহাজন বলছে, পাল জড়ো করো শানে দাও মরম সখা হে, সখনে বি সমখাই নাম করে মা, হরি সঘনে বি সমখাই নামে করে মা, সঘনে বি সমখাই নাম করে মা। তাই পালে যেই জড়ো করেছে মামনি, হঠাৎ করে আমার জীবন কানায় বিষম খেয়েছে। বিষম কখন লাগে মা? যখন ঘরের আপনজন কেউ মনে করে, তাই না? তাহলে হাজ কানাই যে বিষম খেয়েছে, অমনি সবাই ধরে বলছে, ও কানাই, ও কানাই, তোর কি হলো রে? তুই হঠাৎ করে বিষম খেলি কেন? বলছে, কেন জানিস? আমার মা আজ আমাকে মনে করছে। কেমন করে? বললেন, শোন শোন, আজও মাঠে পথ পানে যাইয়া, ওই দেখ আমার মা বুঝি নামে করে ভাই, আমার মা বুঝি নাম করে ভাই, আমার মা বুঝি নাম করে ভাই, আমি নইলে বিষম খাবো কেন? আমার মা বুঝি নামে করে, আমি নইলে বিষম খাইব কেন? আমার মা বুঝি নামে করে খাইব কেন? আমার মা বুঝি নাম করে ভাই, আমি নইলে বিষম খাব কেন? মা বুঝি নাম করে ভাই, আমি নইলে বিষম খাইব কেন? মা বুঝি নাম করে ভাই।